বন্ধুরা, বড়দেরকে জানাই অনেক প্রণাম, ছোটদেরকে অনেক ভালোবাসা। আমার যদি ব্লগটা কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও। আমি নতুন প্রথম এসেছি ব্লগ ভিডিও করতে। আজকে সকালটা শুরু করলাম চা খাওয়া দিয়ে। চা বসিয়ে দিয়েছি আমার জন্য, আর এই যে দুধ গরম আর বরমা। আর এদিকে সকালের চা খাওয়া শেষ, এখন বাইরেই বেরোলাম। দেখো কি সুন্দর রোদ উঠেছে। আর তোমাদেরকে বলেছিলাম না কাল পাঞ্জাবের রৌদ্র উঠলে প্রচুর রৌদ্র উঠে, আর ঠান্ডা পড়লে প্রচুর ঠান্ডা। দেখো কতটা রৌদ্র উঠেছে আজকে, খুব রৌদ্র। তার মাঝখানে একটু ফটো উঠে নিচ্ছিলাম। কালকে তোমাদেরকে বলেছিলাম না জলের সমস্যা, দেখো মোটর চালু করে দিয়েছি, দেখো কি জল পড়ছে। এই রান্নার জল হবে। জলটা ভালো, ডাইরেক্ট ট্যাঙ্কি থেকে আসে না, এটা জাস্ট মোটর থেকে আসে, ট্যাঙ্কিতে ওঠে না, ডাইরেক্ট এখান থেকে পড়ে জল পড়ছে। এখন মোটর বন্ধ করে দেবো, জল বন্ধ। এদিকে বালতিতে জল ভরাতে দিয়ে এদিকে ঘরে রান্নাঘরে চলে আসলাম। এসে ছেলে মেয়ের স্কুলে টিফিন বানিয়ে দিব। আজকে বানাবো রুটি আর গাজর দিয়ে আলু ভাজা। আমরা ভালোবাসি এই টিফিনটা। আর এই যে আটার প্যাকেটটা দেখছো না, এখানে 5 কিলো আছে। এই আটাটা কিন্তু খুব ভালো, পাঞ্জাবে এই আটাটা খুব চলে। আর এই আটার রুটিটা না যেরকম না কিছু আটা হয় না, টানলে ছেড়ে না রুটি। এটা তোমার ফুলকো ফুলকো রুটি হয়, ভালো আছে আটাটা, খেতেও টেস্ট মনে হচ্ছে যে মেশিনে ভাঙা আটার রুটি এরকম লাগে। বাড়ির তৈরি তাড়াতাড়ি করে আটাটা মেখে নিয়ে আবার টিফিনটা বানিয়ে দিব। এই করে আজকে ছেলের আর মেয়ের স্কুলের টিফিন গাজর আলু মটরশুঁটি ভাজি আর রুটি প্যাক করে ফেলেছি, তাড়াতাড়ি করে দিয়ে দিই। এই যে ছেলে মেয়ে রেডি হয়ে পড়লো স্কুলে যাওয়ার জন্য। চলো চাবি দাও, চলো 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 মাম্মি। উনি স্কুলে যাবে, চলো 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 চলো। ছেলে আর মেয়েকে স্কুলে দিয়ে আসলাম, দিয়ে আসার পর ঘরটাই ক্লিন করবো। সকালবেলা আমার প্রচুর চাপ হয়ে যায়, এগুলো করতেই পারি না। যেন ছেলে মেয়েকে স্কুলে দিয়ে আসে ঘরটা পুরো ক্লিন করে নেব। পুরো ঘরের অবস্থা ওটা পরিষ্কার করে ঘরের লোক এখন সব কিছু পরিষ্কার গোছগাছ। কিছুক্ষণ পরে ওরা স্কুল থেকে আসুক, মেয়ে আর ছেলে, এই জায়গাটার এরকম থাকবে না, পুরো ঘর খেলনা দিয়ে ছাড়ানো ছেটানো। তোমাদের কার কার বাড়ি এরকম থেকে প্লিজ বলে যেও। চলে আসলাম বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে। সকালবেলা সমস্ত কিছু কাজ বাজ শেষ, ছেলে মেয়েদেরকে রুটি সবজি টিফিন দিয়ে দিয়েছি। এখন প্রায় 10:30-15 বাজে। 10:30টার দিকে সেলাইয়ের জন্য রওনা দিব। এখন রেডি হয়ে নেবো। আমার সকাল টাইমটাও একটু ভিজি ভিজি কাটে, যে ভাত তো আমার সকালে হয়ে যায়। দুদিন থেকে অফিসে বর খাবার নিয়ে যাচ্ছে না দেখে আমি লেটে রান্না করছি, মানে সকাল সকাল হয়ে যায়। দুপুরবেলা থেকে ফ্রি, আর এই যে সকালবেলাটা একটু ব্যস্ততার মধ্যে কাটে। আর এদিকে সেলাই শিখে রুমে চলে আসলাম। ওদিকে আসার সময় মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি, দেখো কতটা খুশি স্কুল থেকে এসে, সে হাসছে। এখন সেলাই শিখে আসলাম, এর মধ্যে একটা পার্সেল চলে আসলো, চলো পার্সেলটা নিয়ে আসা যাক। পার্সেলটাও চলে আসলো তাড়াতাড়ি করে। দেখো পার্সেল নিয়ে চলে আসলাম। পার্সেল, এখন পার্সেলটা খুলে দেখা যাক কি পার্সেল এসেছে। সরো সরো। পার্সেলটা ওপেন করে তারপর এই দেখো পার্সেলটা, এটা আমি তোমরা না সেট করলে বুঝতে পারবে না যে এটা কি। আমি সেট করে ফাইনাল লুকসটা দেখাচ্ছি। মিশোর দিকে এগুলো অর্ডার দিয়ে আমি সেটে করতে পারছি না, মহা বিপদে পড়ে গেলাম। কিভাবে সেট করে বুঝতেই পারছি না, কোন দিক থেকে শুরু করব কিচ্ছু বুঝতে পারছি না।
কি যে করবো। পার্সেল রিসিভ করতে করতে আমি ভুলেই গেছিলাম যে আমি রান্না করিনি। এদিকে দেখো মাছের মধ্যে হলুদ মেখে রেখে গেছি, দেরি হচ্ছে, বরমশাই আবার খেতে চলে আসবে। আর এদিকে পার্সেলটাও সেট করতে পারছি না, এটাও মাথার মধ্যে টেনশন কাজ করছে। আবার রান্না রেখে আবার পার্সেলের কোণে চলে গেলাম। দেখো সেট না করে ছড়ায় ছিটা আসলে অনেক ভিডিও দেখার পর ফাইনালি দেখো এইভাবে সেট করেছি। করে দেখো তো ফুল লুক। এটা একটা জুতো রাখার র্যাক, ভীষণ কম দামে পেয়ে গেছি, এর জন্য অর্ডার দিয়ে দিছি। মিশো থেকে ভালোই এসেছে জিনিসটা। করতে করতে আমার দুপুরের রান্নাও কমপ্লিট হয়ে গেলো। যে দুপুরের রান্না ওল কচু দিয়ে মাছের ঝোল, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, এই কিছু মাছ ভাজায় রেখেছি। প্রতিদিনের মতো দেখো খাওয়া দাওয়া শেষ। এই যে বাসনপত্র এগুলো সমস্ত কিছু মাজতে হবে, প্রতিদিনের রুটিন। বাসনপত্র মেজে ঘর পরিষ্কার করা সমস্ত কিছু। আর মেয়ের এদিকে দুষ্টামি, ত্রিশু দুষ্টুমি, ব্যাড গার্ল, ব্যাড গার্ল। রান্নাঘর থেকে শুরু করলাম ভিডিওটা। রান্নাঘরের সমস্ত কাজ শেষ, বাসন সব পরিষ্কার, সব পরিষ্কার করে নিয়েছি, সমস্ত কিছু কাজ বাজ শেষ। আর আজকে দেখো আজকের আকাশটা খুব সুন্দর, আকাশটা সেই সুন্দর, খুব ভালো লাগছে। বিকেলে সমস্ত কাজ বাজ শেষ করে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে নিয়ে একটু বিকালবেলা রেস্ট নেই আমি, বা মোবাইল খোঁচাই। ছেলে এদিকে টিভি দেখছে, মেয়ে ঘুমিয়ে পড়েছে। করতে করতে দেখি আরও আজকে পার্সেল চলে আসলো। আজকে কিন্তু পার্সেলে একটা পিজা অর্ডার দিয়েছিলাম। ছেলে অনেকদিন থেকে পিজা খাবো বলছে। দেখো না কিভাবে দেখছে, যে ও বুঝতে পারছে না যেখানে কি আছে। অনেকদিন থেকে ছেলে পিজা করছে, তাই একটু পিজা অর্ডার দিয়েছিলাম, বাড়িতে এসে দিয়ে গেল। পিজাটা দেখো, খুলে দেখাচ্ছি। এই যে পিজা, পনির পিজা, ভালো হয়েছে এখানে পনির পিজা, ভালো। এটা নাও খাও, দিছি তো, এই যে নাও নাও নাও, আমি নিচ্ছি, অল্প করে দাও, বেশি বেশি খাও। কেমন টেস্ট? পিৎজা খাওয়া শেষ করে আমি এদিকে এসে একটু বসলাম সিঁড়িতে, আর হাওয়াটা খুব ভালো লাগছে। আর তোমরা কে কোথায় থেকে দেখছো আমার ভিডিওটা প্লিজ কমেন্টে বলে যেও। দেখি কিছুক্ষণ বসে আমি না বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে ছেলে মেয়েকে সন্ধ্যার টিফিন, সন্ধ্যা কি এখন 6:45 কি কত বাজে, কিন্তু এখনো সন্ধ্যা লাগেনি, আর লাগবে। তো ছেলে মেয়েকে তো রাত্রেবেলার সন্ধ্যাবেলার টিফিন বানিয়ে দিচ্ছি। আমি এদিকে ব্রেডটা বাটার দিয়ে ছেঁকে নেব, আর মেয়ে আর ছেলেকে দিব হচ্ছে দুধ দিয়ে পিডিয়াশিওর। ওদেরকে এটাই খাওয়াই। আগে হরলিক্স খাইয়েছিলাম, মানে মেয়েকে খাওয়াইনি, মেয়ের তো তখন বয়স হয়নি, ছেলেকে খাইয়েছিলাম হরলিক্স। এখন ওই যে পিডিয়াশিওর ওর বাবা নিয়ে এসেছে। এটা হচ্ছে 2 বছর থেকে 6 বছর অবধি দুধ। মেয়ে দাঁড়িয়েছে, ছেলে আবার না দুধটা খুব ভালোবাসে। কিছু কিছু বাচ্চা আছে যেমন দুধ খেতে চায় না, আমার ছেলে মেয়ে দুজনে দুধ খেতে পছন্দ করে। কিন্তু বিস্কুট দিয়ে দিব ওদেরকে। ওদেরকে খাওয়া দিয়ে দিলাম, দেওয়ার পর আমার এদিকে পাউরুটিটা সেঁকে নিই বাটার দিয়ে। আমার না খালি খালি পাউরুটি খেতে ভালো লাগে না, যদি পারি একটু তেল বা বাটার দিয়ে ওভাবে সেঁকে খাই তাহলেই ভালো লাগে, নাহলে খালি খালি না একটু কেমন কেমন লাগে, খেতে পারি না। আমারও হয়ে গেল, পাউরুটি শেখা হয়ে গেল। দেখো সন্ধ্যা 7:09 বাজে, এখনো সন্ধ্যা হবে খালি। খুব সুন্দর না?
এটার আবহাওয়াটা খুব সুন্দর, দেখো। দেখো বন্ধুরা, আমি তোমাকে সকালে বলেছিলাম না যে এই জায়গাটার ছেলে মেয়ে আসুক আগে, তার জায়গাটা থাকবে না। দেখো জায়গাটার অবস্থা এই রকমই থাকে সব সময়। আমি এতবার গুছিয়ে রাখি, ওরা আবার এইভাবে রাখবে, আবার না।